ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের পার্থক্য এখনো যারা জানে না, ভিডিওটা তাদের জন্য। আজকের পর ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের পার্থক্য একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমি একটা ভার্সেস নিয়েছি যে ইন্টারোগেটিভ প্রোনাউন একটা দিকে আর রিলেটিভ প্রোনাউন একটা দিকে। ভালোভাবে বোঝার জন্য আমি এইরকম ভাবে সাজিয়েছি। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে 5টা আর রিলেটিভ প্রোনাউন রয়েছে 5টা। কি কি? হু, হুম, হুজ, হুইচ, হোয়াট। এই 5টা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, এই 5টা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর বাকি যেগুলো হয় না, যে হোয়েন, হোয়ার, হাউ, এগুলো কিন্তু প্রোনাউন নয়, এগুলো অ্যাডভার্ব। তো এই 5টার মধ্যে ম্যাচিং কি কি রয়েছে জানো? এই 4টে, হু, হুম, হুজ অ্যান্ড হুইচ, এই 4টে ম্যাচিং রয়েছে। দেখো, এই 4টে ম্যাচিং রয়েছে। মিল নেই কোনটাই? হোয়াট আর দ্যাটের মধ্যে। এবার তুমি বলবে এই 4টের মধ্যে যদি একই হয়, যদি মিল থাকে, তাহলে আলাদা করে দেখার কি আছে? দুটোই তো ইন্টারোগেটিভ প্রোনাউন, দুটোই তো রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, অবশ্যই মানে মিল রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা যদি সেন্টেন্সে এটাকে ব্যবহার করি তখনই কিন্তু পার্থক্য দেখা যাবে। তুমি একবার নোটিস করবে যে ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নসূচক সর্বনাম, তাই তো? মানে আমরা এই শব্দগুলো দিয়ে, WH ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রশ্ন করব। সবসময় আমরা প্রশ্ন করার জন্য ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজ করি। এবার দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমি এই ক্ষেত্রে দেখো আমি ইন্টারোগেটিভ মানে কোশ্চেন মার্ক ইউজ করেছি। এই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন মার্ক ইউজ করিনি। এবার চলো আমরা সেন্টেন্সে দেখবো পার্থক্যটা। নাম্বার 1, হু দিয়ে শুরু করবো। হ্যাঁ, হু দিয়ে। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। নকিং মানে নক করা, করায় যে নক, দরজায় যে নক করে না। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, দরজায় কে নক করছে? কে? আমি প্রশ্ন করছি, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। আনসার হবে রাহুল ইজ নকিং অ্যাট দ্য ডোর or someone is knocking at the door. I don't know the name. হ্যাঁ, who is knocking at the door, মানে ওই পাশ থেকে কেউ একজন রিপ্লাই দেবে যে আমি নক করছি। যাই হোক, হু দিয়ে প্রশ্ন করলাম, এই হু হয়ে যাচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। আর মাই সিস্টার হু ইজ এ ডক্টর ইজ ওয়ার্কিং ইন এ হসপিটাল। আমার বোন, মাই সিস্টার আমার বোন, হু ইজ এ ডক্টর যে একজন ডাক্তার, ইজ ওয়ার্কিং ইন এ হসপিটাল হসপিটালে কাজ করে। এইখানে যে হু ইউজ হয়েছে, দেখো মাই সিস্টারের সঙ্গে ইজ এ ডক্টর, ইজ ওয়ার্কিং ইন এ হসপিটাল মানে জয়েন করতে, যুক্ত করতে সাহায্য করেছে। এটা শব্দের সঙ্গে শব্দের সঙ্গে বাক্যের অথবা শব্দের সঙ্গে ক্লজকে যুক্ত করতে সাহায্য করে এই প্রোনাউনগুলো। যেমন দেখো, মাই সিস্টার হু ইজ এ ডক্টর, আমার বোন যে একজন ডাক্তার একটা হসপিটালে কাজ করে। এই সেন্টেন্সের মধ্যে শেষে দেখো আমি ইন্টারোগেটিভ মার্ক ইউজ করেছি আর এইখানে ফুল স্টপ দিয়েছি। বুঝতে পারলে তো এই পার্থক্যটা? এবার নাম্বার 2 কি রয়েছে? হুম। দেখো, হুম রয়েছে, হুম দিয়ে প্রশ্ন করব। হুমের বাংলা হচ্ছে যে কাকে। হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, তুমি কালকে কাকে মিট করেছো? কাকে মিট করেছো মানে কার সঙ্গে মিট করেছো আর কি। যাই হোক, হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, এখানে আমি প্রশ্ন করেছি যে কাকে মিট করেছো, দেখো কোশ্চেন মার্ক ইউজ করেছি। হ্যাঁ, আর এইখানটা দেখো, দ্য টিচার হুম উই মেট ভেরি কাইন্ড। শিক্ষক মানে টিচার, আমরা একজন টিচারের সঙ্গে মিট করেছি যে কিনা খুব কাইন্ড হার্টেড, খুব কাইন্ড মানে দয়ালু। সেই ক্ষেত্রে দেখো, উই মেট ভেরি কাইন্ড মানে আমরা যে টিচারের সঙ্গে আমরা মিট করেছিলাম সেই টিচারটা ভেরি কাইন্ড। দ্য টিচার হুম উই মেট, সেই টিচারটা আমরা যাকে মিট করেছিলাম ভেরি কাইন্ড, উনি একজন কাইন্ড হার্টেড ছিলেন। নাম্বার 3, হুজ ইজ দিস, মানে এটা কার। আমরা বলি না এই পেনটা কার, এই পেনটা কার, তখন আবার ওটা আবার ইন্টারোগেটিভ প্রোনাউন থাকছে না, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সেই জন্য দেখো আমি হুজের পর কোনো নাউন কিন্তু ইউজ করি, আমি জাস্ট বলেছি এটা কার। তো হুজ দিয়ে আমি প্রশ্ন করলাম এটা কার। এবার হুজ দিয়ে রিলেটিভ প্রোনাউন দেখো, আই নো এ বয়, আমি একটা ছেলেকে চিনি বা আমি একটা ছেলেকে জানি। হুজ ফাদার মানে যার বাবা,
এখানে হুজ মানে হচ্ছে যার, এখানে হুজ মানে যার, আর হুজ মানে কার। হুজ ফাদার ইজ এ পাইলট, যার বাবা একজন পাইলট। তাহলে এখানে হুজ দেখো, ফাদার ইজ এ পাইলট, এই যে সেন্টেন্সটা আছে এটাকে না এর সঙ্গে যুক্ত করতে হুজ ইউজ হয়েছে। নাম্বার 4 দেখো, হুইচ ইজ ইয়োর ফেভারিট বুক। আমি প্রশ্ন করছি যে হুইচ ইজ ইয়োর ফেভারিট বুক, তোমার ফেভারিট বুক কোনটা, প্রিয় বই কোনটা। হুইচ WH কোশ্চেনটা প্রশ্ন করতে সাহায্য করবে, কেমন, যে কোনো অপশনাল কিছু থাকবে তখন। অনেক আছে, বই তো অনেক আছে তাই না, তাহলে তার মধ্যে এতগুলো বইয়ের মধ্যে তোমার প্রিয় বই কোনটা, তখন হুইচ ইজ ইয়োর ফেভারিট বুক। কোনটি বা কোনটা কোশ্চেন করছি। নেক্সট দেখো, দিস ইজ দ্য বুক, এটা সেই বই, হুইচ আই বরোড ফ্রম ইউ, এটা সেই বই, দিস ইজ দ্য বুক, এটা সেই বই, হুইচ যেটি, এটা কিন্তু কোনটি আর থাকছে না, এটা মানে হয়ে যাচ্ছে যেটি। আই বরোড, বরোড হচ্ছে ধার নেওয়া, ফ্রম ইউ আমি তোমার থেকে ধার নিয়েছি, আমি তোমার থেকে ধার নিয়েছি। এবার ধারটা কে দিয়েছে, ও, তখন কিন্তু আর বড় হতো না, তখন হয়ে যেত লেন্ড, ও আমাকে ধার দিয়েছে আর আমি ওর থেকে ধার নিয়েছি, সেই জন্য বড় হয়েছে। ধার নেওয়া আর ধার দেওয়ার মধ্যে পার্থক্য এটাই যে আমি যদি ধার নিই বড় হবে, সে যদি ধার দেয় সেটা লেন্ড হবে। তাহলে এখানে দেখো হুইচ হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য বুক হুইচ আই বরোড ফ্রম ইউ, এটা সেই বই যেটি আমি তোমার থেকে ধার নিয়েছিলাম, বরোড। নাম্বার 5, হোয়াট ইজ ইয়োর নেম। নর্মাল একটা কোশ্চেন, একদম সিম্পল একটা ইজি কোশ্চেন আমি দিয়েছি, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এই হোয়াটটা প্রশ্ন করতে সাহায্য করছে কি, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ক্ষেত্রে দেখো, সি লস্ট দ্য রিং দ্যাট হার মাদার গেভ হার। সি লস্ট দ্য রিং, রিং মানে কি হচ্ছে, আংটি, তো সে আংটিটা হারিয়ে ফেলেছে। দ্যাট যেটা, মানে যেটা, হ্যাঁ, হার মাদার গেভ হার, যেটা তার মা তাকে দিয়েছিল। এবার একটা কোশ্চেন তোমার মাথায় আসবে, হু 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 সরি এখানে হুম হতো, হু, হুম, হুস, হুইচ, চারটে মিল পেলাম, মানে ওয়ার্ডটা তো মিল পেলাম, কিন্তু এই ক্ষেত্রে ওয়ার্ডটা কেন রিলেটিভ প্রোনাউন হলো না, মাথায় একটা কোশ্চেন আসবে তাই কি না। এবার তুমি এই যে হোয়াট না, এটা রিলেটিভ প্রোনাউন নয়, এটাকে তুমি বলতে পারো যে ফিউজড রিলেটিভ প্রোনাউন অর নমিনাল রিলেটিভ প্রোনাউন। অ্যাকচুয়ালি যে হোয়াট, এই হোয়াটের মানে এখানে যদি আমি সেন্টেন্সে ইউজ করি দ্য থিং দ্যাট, মানে এইটা মিনিং হচ্ছে, মানে একটা সেন্টেন্স দিয়ে আমি বোঝাচ্ছি, I don't know what he said. I don't know what he said. আমি জানি না সে কি বলেছে। এবার এখানে যে হোয়াট আছে, এই হোয়াট কিন্তু এর মিনিংটা আলাদা, কি, দ্য থিং দ্যাট, মানে সেই জিনিসটা। এখানে যদি আমি ইউজ করি হোয়াট, কিন্তু হোয়াটকে এই কারণে রিলেটিভ প্রোনাউন বলা হয় না, কারণ হোয়াটের ব্যবহার এবং গঠনগত যে স্ট্রাকচার, মানে স্ট্রাকচারটা কিন্তু মানে রিলেটিভ প্রোনাউনের মতো নয়। এটা হোয়াটে মানে যে দ্য থিং দ্যাট। এবার আমরা একটা জিনিস ভাববো যে রিলেটিভ প্রোনাউন আছে, এটা সব সময় নাউনের পরে বসে। এই যেমন সিস্টার একটা নাউন, নাউনের পরে বসেছে হু। এবার দেখো টিচার একটা নাউন, নাউনের পরে বসেছে হুম। বয় একটা নাউন, এর পরে বসেছে হুস। বুক একটা নাউন, এর পরে বসেছে হুইচ। রিং একটা নাউন, তারপরে বসেছে দ্যাট। এবার এই ক্ষেত্রে যদি বলতাম তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন থাকতো না, তখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যেত। এবার এখানে এইটাকে যদি আমি ওই যে একটা সেন্টেন্স বললাম, আই ডোন্ট নো হোয়াট হি সেড, মানে আমি জানি না যে সে কি বলেছে। এবার এইটাকে যদি আমি WH ওয়ার্ড হিসেবে ইউজ করতে চাই তাহলে কি হবে, আই ডোন্ট নো দ্য থিং দ্যাট হি সেড, মিনিংটা তো এইটা। এবার নাউনের পরে কিন্তু বসছে না এটা,
তো তোমরা যদি বুঝতে পারো ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের পার্থক্য, তাহলে কমেন্ট বক্সে জানাও কয়েকটা সেন্টেন্স দিয়ে, লাইক হুম, হুজ, হুইচ, হোয়াট, এইসব ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করে জানাতে পারো। থ্যাংক ইউ।